সবাইকে শুভ নববর্ষ। আজকে হচ্ছে বাংলা মাসের প্রথম দিন, যেহেতু একটা কথা আগের থেকে এসেছে, মানে আমরা পয়লা বৈশাখের প্রথম দিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে থাকি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, এই জন্য আজকে সকালে আমরা সবাই পান্তা ইলিশ খাবো। তো পান্তা ভাতের মধ্যে প্রথমে লবণ দিয়ে মেখে নিলাম, তারপর একটা কড়া করে ইলিশ ভাজা নিয়ে নিলাম। ইলিশ মাছের সাথে কিন্তু ইলিশ মাছের ডিমও ছিল, সাথে একটা পেঁয়াজও নিয়েছিলাম। এই তো দেখেন আমার পান্তা ইলিশ একদম রেডি। সকাল সকাল পান্তা ইলিশ খাইতে কি যে মজা, কি যে মজা। আজকে সকালে আপনারা কে কে পান্তা ইলিশ খাইছেন কমেন্ট করে জানান। এই তো দেখেন আমি পান্তা ইলিশ খাইতে বসে গেছি। পান্তা ইলিশ মুখে দেওয়ার পরে যখন এক কামড় পেঁয়াজ খাবেন, কি যে মজা লাগে, কি যে মজা লাগে, না খাইলে বুঝবেন না। পান্তা ইলিশ খাইতে খাইতে হঠাৎ করে শুকনো মরিচের কথা মনে পড়লো, তারপর দুইটা ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম। পান্তা ইলিশের সাথে শুকনো মরিচ নেওয়ার পরে পান্তা ইলিশের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। শুকনো মরিচ তো আমার অনেক অনেক পছন্দ। শুকনো মরিচ নেওয়ার পরে মনে হলো আরো পান্তা ভাত নেই, কিন্তু পান্তা ইলিশ আমি কি যে মজা করে খেতেছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকে পয়লা বৈশাখ আপনাদের কেমন কাটবে কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, এই বছরটা আপনাদের অনেক অনেক ভালো কাটুক। তো সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু এতদিন অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করো, আমি যদি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো আজকে পান্তা ইলিশের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।